আচ্ছা এর এত কিছু প্রবলেম, তারপর আমি আর কি চ্যানেলটা দেখাই দিলাম। চ্যানেলটা দেখার পর হ্যাঁ আর একটা কাজ আমি ভুলেই গিয়েছিলাম, যাই হোক এটা আমি কি দেখাবো, আচ্ছা দেখাই দিই। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা বায়ারকে মেল করব এবং বায়ারের কিভাবে রেসপন্স পাবো। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সর্বপ্রথম মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার ফ্যামিলির একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বেশি কথা না বলে সর্বপ্রথম আমার মূল কাজে যাচ্ছি। আচ্ছা প্রথমে আমি নতুন একটা ক্রোম ব্রাউজারে গেলাম। আচ্ছা ক্রোম ব্রাউজার থেকে আমার এগুলো আমি আগেই বলতেছি, এগুলো লিড আমি অনেক কষ্ট করে কালেক্ট করছিলাম। যাই হোক দেখানোর পারপাসে এটা আমি ব্লার করে দিয়ে দেবো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক নেই। আচ্ছা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কী করবো, কপি করে আমি নতুন একটা ব্রাউজারে যাব। নতুন একটা ব্রাউজারে যাবার পর আমি একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নিয়ে আমার কপি করা আছে কন্ট্রোল ভি করে আমি পেস্ট করে ইন্টারে ক্লিক করব। আচ্ছা একটু অপেক্ষা করে, নেট ইস্যুর কারণে একটু স্লো আসতেছে, যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা যাই হোক অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা এসেছে। আমি এখন তাকে সুন্দর একটা আমি কি করব, ইউটিউব তার ভিডিও এসইও স্কোরটা সুন্দরভাবে স্ক্রিনশট অথবা সেভ করব, সেটা আমি ইমেজে দেবো যাতে প্রফেশনালভাবে তাকে আমি মেইল করলে সে মেইলটা আমাকে সাড়া দেয়। চলুন তাহলে আমি তার ভিডিও যাচ্ছি। আচ্ছা এই ভিডিওটা দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখানো বারবার বলতেছি, এগুলো দেখানোর পারপাসে আমি কিন্তু দেখাচ্ছি, কিন্তু এগুলো ব্লার করে দিয়ে দেবো, কারণ আমি একটা করে লিড একটা করে চ্যানেল খুঁজছিলাম অনেক রিসার্চ করে। আমি এত সহজে আপনাদেরকে এত কিছু বিস্তারিত না দেখালে দেখাবো না, কারণ দেখালে একটা সিক্রেট বিষয় আছে। আচ্ছা যাই হোক আমি কি নিয়ে কোন লিস্ট নিয়ে কাজ করতেছি, বায়ারকে মেইল করতেছি, এই টপিক্সটাও আমি বলতেছি না। যাই হোক সব কিছু আমি গোপন রাখার চেষ্টা করতেছি, কেউ এগুলো আসলে বলবে না। কেউ বায়ার পাচ্ছে, কিভাবে পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, কেমনে পাচ্ছে, কেউ এটা আসলে তাদের রহস্যটা বলবে না। কখন বলবে, সে এক পর্যায়ে দেখা গেছে সে এখান থেকে আর সফলতা পাচ্ছে না, তখন সে সেই বিষয়ে সে ভিডিও মেক করে সেটার উপরে। আমরা কিন্তু সেই টপিক্সের উপরে যাই, গিয়ে আমরা কি করি, সেই ভিডিওটা দেখি, কিন্তু ওই রেজাল্টটা আমি পাই না। আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা যেটা পাওয়ার কথা সেটা আমরা পাই না। যাই হোক বেশি কথা আমি বলতেছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি অল্পের মধ্যে শর্টকাট করতে চাচ্ছি। আচ্ছা দেখা যান এই ভিডিওর মধ্যে আমি আসলাম, ইউটিউব চ্যানেলে আসার পর সর্বপ্রথম আমাকে শর্ট ভিডিও দেখতে হবে না, আমাকে একটু দেখতে হবে লং ভিডিও। সে লং ভিডিওটা আপলোড করছে সেটা না, সে কিন্তু এসইও করে নেবে। কিন্তু শর্ট ভিডিও দেখা যাচ্ছে 20 সেকেন্ড 25 সেকেন্ড একটা ভিডিও, সে এসইও করে নিলে একটা চ্যানেলে সে একদিনে 18-20টা চ্যানেল ভিডিও আপলোড করছে, সে এতগুলো ভিডিও কিন্তু একসঙ্গে এসইও করতে পারবে না। এখন আমাকে দেখতে হবে যে ভিডিওটা একটু লং, যেটা লং ভিডিও, যেটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, ওই ভিডিওটা আমরা এসইও করার চেষ্টা করব, আর তাকে মানে ওই ভিডিওটা আমরা স্ক্রিনশট দেবো, সুন্দরভাবে তাকে প্রপোজাল আমরা পাঠাবো। আচ্ছা যাই হোক এটা কিন্তু 4 সপ্তাহ আগে পাঠাচ্ছে, ভিডিওটা কিন্তু বেশ 4 মিনিট 47 সেকেন্ডের। আমরা ভিডিওটা ওপেন করলাম। আচ্ছা ওপেন করার পর তারপরে সর্বপ্রথম আমি কী করব, আমি আমার স্ক্রিনশটের উপর সুন্দর করে একটি আমি টেমপ্লেট নেব। টেমপ্লেটটা নেওয়ার জন্য আমি কাজটা সুবিধাতে আমি কী করছি, সুন্দর একটা নোটপ্যাডে আমি আমার কাজ যেগুলো লাগে প্রয়োজনীয় আমি সেগুলো কিন্তু নোটপ্যাডে আমি সেভ করে রেখেছি, আমার যখন প্রয়োজন হয় আমি তখন সেখান থেকে নিয়ে কাজে লাগাই। আচ্ছা যাই হোক ভিডিওর মধ্যে আসার পর আমি এখন দেখব তার এসইও স্কোরটা। আচ্ছা প্রথমে আমি আরেকটা কথা বলি, এসইও স্কোর যখন আপনার এখানে শো করবে না তখন কি করবেন, আপনি এই ভিডিওটা আপনি রিলোড দেবেন, অথবা আপনি কি করবেন, আমি দেখাচ্ছি, রিলোড দিলাম একবার, দিয়ে দেখাচ্ছি আমি আপনাকে। যদি আপনার ভিড আইকিউ এখন দেখা যাচ্ছে, আমরা যারা ভিড আইকিউ যারা পেড ভার্সন মানে আমরা যারা এই রিলেটেড যারা এসইও নিয়ে কাজ করে তারা অবশ্যই পেড ভার্সনটা মানে ব্যবহার করে। যাই হোক আমরা যেহেতু এখন নতুন যারা আমরা আছি, যারা আমাদের মতন যারা এখন আর্নিং পর্যায়ে যাইতে পারেনি, তারা কি কখনো কি পেড ভার্সন নিতে পারবে? কখনো পারবে না, ইম্পসিবল, এটা নেওয়াও সম্ভব না। আচ্ছা যাই হোক এখন আমি কি করব, একটু অপেক্ষা করব। আচ্ছা দেখা যাচ্ছে তার এসইও স্কোরটা আসতেছে না। আচ্ছা যাই হোক আমি একটু ব্যাকে গেলাম, মানে একটু কি করলাম, আবার চ্যানেলে ফিরে গেলাম। আচ্ছা চ্যানেলে ফিরে যাওয়ার পর আমি কি করব, একটু দেখব, আবার ভিডিওর মধ্যে চলে আসলাম। এখন ভিডিওর মধ্যে আসার পর আমি এখন আমার কাজ কি, আমি আরেকটা ভিডিও নেব। আচ্ছা দেখা যাচ্ছে এই ভিডিও হচ্ছে 1 মিনিট 26 সেকেন্ডে। আচ্ছা যাই হোক ভিডিও আমি প্লে করতেছি, আমি বারবার বলতেছি, আমি দেখানোর পারপাসে এগুলো কিন্তু ব্লার করে দিয়ে দেবো। আপনারা কিন্তু কষ্ট হলেও আপনারা আমার মতো করে রিসার্চ করবেন। আমি কিন্তু এইরকম করে অনেকের কি করছিলাম, মানে এইরকম অনেক ভিডিও দেখছিলাম, কোথাও আমি সফল পাইনি। যাই হোক আমি অনেক পেইড কোর্স করছিলাম যেখান থেকে আমি সফলতা পাইছি। আপনারা যারা A to Z যারা শিখতে চাচ্ছেন, এইভাবে বায়ারকে কীভাবে ফাইন্ডিং করবেন, বায়ারকে কীভাবে খুঁজবেন, বায়ারকে কীভাবে মেইল করবেন, বায়ারকে কীভাবে কমিউনিকেশন করবেন, কীভাবে মেসেজে রিপ্লাই দেবেন, আমি A to Z পূর্ণাঙ্গভাবে শেখাচ্ছি। আপনারা যারা এই বিষয়ে শিখতে চাচ্ছেন বা যারা আগ্রহী তারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, অথবা আমার চ্যানেলে আদার্স কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে, সেখানে আমাকে নক করলে অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক আমি দেখতেছি এখানে
কেন তার কি ভিড আইকিউটা আমাকে এনে দেয়নি, কি দেয় নাই আমাকে ওর সার্চ ইউটিউব এসইওর অটোমেটিক একটা কিন্তু রেজাল্ট দেয়। আচ্ছা যাই হোক, এটা তো আসলো না, আমি আবার কি করলাম, আবার তার চ্যানেলে গেলাম। আচ্ছা আবার চ্যানেলে যাওয়ার পর আমি ভিডিওতে আবার ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর আমি একটু মানে উপরে যাবো, দেখি আর কোনটা ভিডিও নেওয়া যায়। আচ্ছা 2 দিন আগে এই ভিডিওটা আপলোড করছে। আচ্ছা যাই হোক, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। আচ্ছা ভিডিওটা এবার নেবার পর আমি দেখব যদি ভিড আইকিউ আমাকে যদি না দেয় তাহলে আমার এখন করণীয় কি। আচ্ছা ভিড আইকিউ দেখতেছি, আমার এখানে ভিড আইকিউ এবারও দেয়নি। আমি কি করব, এই চ্যানেলের লিঙ্কটা এখন এই ভিডিওর লিঙ্কটা আমি কি করব, কপি করব। আচ্ছা কপি করার পর আমি আর একটা ক্রোম ব্রাউজারে গেলাম। আচ্ছা ক্রোম ব্রাউজারে কি করব, আমি পেস্ট করে দেবো। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু এই ক্রোম ব্রাউজারে আমার ভিড আইকিউ আছে প্লাস আর একটা আছে টিউববাডি। আপনাদের কাছে কাজ আপনারা যত সহজে করে নেবেন আপনার কাজ তত ইজি হবে। এখন আমি কি করব, ভিড আইকিউ দেখলাম সে আমাকে দিচ্ছে না স্কোর। আচ্ছা যাই হোক, এই জন্য আমি কি করলাম, আমি আরেকটা ক্রোম ব্রাউজারে এনে আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা যাই হোক, এখানে মনে হয় আমার ভিড আইকিউটা দেখি, আমার ভিড আইকিউটা আছে। আচ্ছা ভিড আইকিউটা নাই। আচ্ছা যাই হোক, আমি ভিড আইকিউ মানে টিউববাডিটা নিচ্ছি। আমি একটা নতুন ট্যাবে লিখলাম টিউব। আচ্ছা টিউববাডি এই যে লিখবেন, প্রথম অংশ লেখার পরে চলে আসবে টিউববাডি এক্সটেনশন। এটা লেখার পর কি করবে, প্রথম যে সাইটটা আসবে সেই সাইটে আপনি কি করবেন, ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার পর আমি দেখাচ্ছি কিভাবে এক্সটেনশনটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন, আমি A to Z আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, সে লোডিং নিচ্ছে কিন্তু। আচ্ছা লোডিং নেক, আমি এরপরে ধাপে ধাপে দেখাচ্ছি পর্যায়গুলো। আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করি, নেট ইস্যুর কারণে একটু আমার কাজটা স্লো হচ্ছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি আবার লিখতেছি। আচ্ছা ওটা লোডিং হোক, সমস্যা নাই। আবার লিখলাম টিউববাডি ক্রোম এক্সটেনশন। আচ্ছা এটা লেখার পর আমি কি করলাম, এই যে নিচেরটা নিলাম, দেখবেন এটা দেখবেন টিউববাডি ক্রোম এক্সটেনশন, এটা নিলেন। এটা নেবার পর এখন কি করবেন, এই যে টিউববাডি ফর ইউটিউব চ্যানেল, মানে এটা ক্লিক করলেন। আচ্ছা এটা ক্লিক করার পর এই যে হ্যাঁ, প্রথমেরটা কিন্তু আমার ওটা কিন্তু মানে ভুল দিচ্ছে আর কি। আপনাকে কিন্তু ইউটিউব সার্চ কনসোল আর কি এমন একটা জিনিস, আপনি লিখবেন তার পুরো হিস্টোরিটা দেবে, কিন্তু আপনার যে মূল কথাটা সে কথাটা কিন্তু হচ্ছে না, একটা দুইটা ওয়ার্ডের কম বেশিতে আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে। এই জন্য আমি কি করব, আপনারা মেইন যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন গুগল আপনার ওই বিষয়টা আপনাকে সার্চ করতে হবে। যাই হোক, প্রথমে আমি কি করলাম, টিউববাডিটা আপনাকে অ্যাড করতে হবে, অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আচ্ছা ক্লিক করার পর আমি দেখাচ্ছি, আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন কীভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হবে ক্রমে, অলরেডি আপনারা জানেন। আর যারা অলরেডি জানেন না তারা অবশ্যই ইউটিউবে এইরকম অসংখ্য টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেগুলো দেখেও সমাধান পেতে পারেন। আর অবশ্যই যারা এইরকম যারা চাচ্ছেন যে ভাই আমি সেখানে পাবো না, আপনি এইরকম ছোটোখাটো একটা ভিডিও মেক করে দেন, তাহলে আমি আপনার রেসপন্স পেলে আমি কিন্তু সেটা কিন্তু ভিডিও মেক করার চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, একটু লোড নিচ্ছে। আচ্ছা যাই হোক, লোড নেক। আচ্ছা আপনাকে এটা কি করতে হবে, এটা ডাউনলোড সম্পূর্ণ হইতে হবে। আচ্ছা একটু ডাউনলোড নেক, আমরা সেই অপেক্ষায় থাকি। আচ্ছা নেটটা একদম ইস্যু। আচ্ছা যাই হোক, নেট স্লো কারণে মানে ডাউনলোড হচ্ছে খুব মানে আর কি, আমি মেসি থেকে ভিডিওটা মেক করতেছি, এই জন্য একটু স্লো কাজ করতে আছে। আবার আদার্স অনেক ডিভাইস চলতেছে, একটা মানে ওয়াইফাই আর কি রাউটার দিয়ে অনেক ডিভাইস চলতেছে। আচ্ছা যাই হোক, যারা মেসে থাকে তারা অবশ্যই বোঝে বিষয়টা কীরকম। আচ্ছা আমার কিন্তু অলরেডি নাকি এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়েছে, আমি এখন কী করবো, এটা পিন বার করবো। আচ্ছা যাই হোক, আমাকে অলরেডি পিন বার করে দিয়েছে। আচ্ছা যাই হোক, এটাকে আমি কী করবো, আবার আমি এটাকে রিলোড দেবো। আচ্ছা রিলোড দেওয়ার আমি অপেক্ষায় থাকি। আচ্ছা আচ্ছা রিলোড দিলাম। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো মানে আপনার এসইও স্কোরটা কতটুকু এবং কী পরিমাণ আছে। আমাকে তো ভিড আইকিউ দেয়নি। আচ্ছা ভিড আইকিউ কেন দিচ্ছে না, এটা অনেকেই বলতেছেন ভাই কেন দেবে না ভিড আইকিউ, আমরা তো ফ্রি ভার্সন। আচ্ছা ফ্রি ভার্সনের বিষয়টা এইরকম, ফ্রি আর পেইডের মধ্যে অনেক দূর পার্থক্য, সেটা আপনারা অলরেডি জানেন। আচ্ছা যাই হোক, এটা আমি কি করব, উপরে নিয়ে যাব। আচ্ছা এটা কি বলতেছে, ও আচ্ছা সাইন আপ করতে বলতেছে। আচ্ছা সাইন আপ করতে হবে। আচ্ছা সাইন আপ করতে হবে। আচ্ছা টিউববাডি আবার এমন একটা জিনিস, আপনাকে অবশ্যই সে যে ক্রমে আপনি নেবেন ওই ক্রমে অবশ্যই জিমেল দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ না করা পর্যন্ত আপনি কিন্তু টিউববাডি কখনো অ্যাড করতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমি অ্যাড করে নিলাম। আচ্ছা আমি বারবার বলতেছি এগুলো কিন্তু দেখানোর পারপাসে আমি কিন্তু ব্লার করে দিয়ে দেবো, কারণ এখানে মেইল আছে, এখানে আমি কোথায় যাচ্ছি, লিডগুলো কীভাবে নিচ্ছি, এগুলো কিন্তু ব্লার করে দিয়ে দেবো, কারণ এগুলো অনেক সেন্সিটিভ বিষয় এবং সিক্রেট বিষয়। আচ্ছা যাই হোক, অলরেডি আমার কিন্তু ইউটিউবে এই যে সে লোডিং নিচ্ছে, মানে আমি সাইন আপ করার পর অটোমেটিক সে রিলোড নিচ্ছে একা একা। আচ্ছা রিলোড নেওয়ার পর আমি একটু দেখি যে আমাকে এসইও স্কোরটা কি দিচ্ছে কি দেবে না, এতটুকুই। আচ্ছা যাই হোক আমাকে, আচ্ছা আমি একটু উপরে যাচ্ছি। আচ্ছা একটু অপেক্ষা করি, একটু লোড নেবে কিন্তু। আচ্ছা আচ্ছা এই যে আমি এখন এটা উপরেরটা কি হচ্ছে, এটা হচ্ছে ভিড আইকিউ, এটা আমি কি করলাম ছোট করে নিলাম। আচ্ছা এখন দেখেন টিউববাডি এসইও স্কোরটা দেখেন। আচ্ছা ওনার এসইও স্কোর কত, 20-এর মধ্যে কিন্তু 0। আচ্ছা র্যাঙ্ক ট্যাগ, তার র্যাঙ্ক ট্যাগ 0। আচ্ছা এসইও স্কোর কত, 0। আচ্ছা দেখেন তার কিন্তু কোনো প্রকার এসইও করা নাই, এই জন্য তার ভিডিওর যে পরিমাণ ভিউ আসার কথা
সে পরিমাণ কিন্তু ভিউ আসতেছে না। আচ্ছা আমরা এখন তাকে এখন স্ক্রিনশট দেবো। স্ক্রিনশট দেওয়ার জন্য ছোট্ট একটা আমি কী করব, কপি করব। আচ্ছা লেখাটাকে আমি কপি করলাম। আচ্ছা কপি করার পর আমি এটা কী করব, আচ্ছা এটা না, এই ব্রাউজারে আমি কী করব, এটা কপি করব। কন্ট্রোল আমার কাজ সুবিধা করার জন্য আমি কী করব, এগুলো কপি করব। আচ্ছা এটাকে আমি স্ক্রিনশট দেবো। আচ্ছা স্ক্রিনশট দিলাম। এখন আমি এখানে মার্ক করে দেখাই দেবো যে দেখো তোমার এই যে ইউটিউবের ভিডিও তুমি এটা ছাড়ছো, এটা তোমার টোটাল ভিউ 1, তারপরে কমেন্ট নাই, তোমার লাইক নাই, তোমার তারপরে এসইও স্টোরেজ এটা নাই, তারপরে র্যাঙ্ক ট্যাগ নাই, তোমার হচ্ছে এসইও সার্চ কোনো নাই, তারপরে তোমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক মানে লাইক করছে সেটাও নাই। আচ্ছা এর এত কিছু প্রবলেম। তারপরে আমি আর কি চ্যানেলটা দেখাই দিলাম। চ্যানেলটা দেখার পর হ্যাঁ আর একটা কাজ আমি ভুলেই গিয়েছিলাম, যাই হোক এটা আমি কি দেখাবো, আচ্ছা দেখাই দিই। আচ্ছা যাই হোক আমরা যখন যে সময় বায়ারকে আমরা কিন্তু মেইল করব, মেইল করার জন্য আমরা কি করব, বাইরে ভিডিওটা আসলাম। এখন এই ভিডিও তো ওই ভিডিও না। আচ্ছা যাই হোক আমি আরেকটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা দেখেন এই ভিডিও সেই ভিডিওটা, কিন্তু এখন ভিডিওটা আমি কী করবো, তার ইউটিউবে আমি তাকে সার্ভিস দেবো। সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই তার কাছে তো আমাকে একটু ভালো থাকতেই হবে। এই জন্য আমি কী করবো, প্রথমে তার ইউটিউব চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম। আচ্ছা দেখেন সাবস্ক্রাইব করছেন, পরে আনসাবস্ক্রাইব কীভাবে করবেন সেটাও আমি দেখে দিচ্ছি। আচ্ছা যাই হোক সাবস্ক্রাইব করে দিলাম। এখন সে বায়ারকে যদি আমি স্ক্রিনশটটা দেই, বায়ার মনে করবো না ক্লায়েন্ট আমার ভালো আছে, আমাকে কাজ না দেওয়ার আগে সে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। ও তো জানে না আমরা কত ধরনের, আমরা কোন জাতির মানে মানুষ সে তো ও জানে না। আমরা হচ্ছে বাঙালি, আমাদের অনেক ধরনের বুদ্ধি নিয়ে চলতে হয়। এখন আমি তার স্ক্রিনশটটা প্রুফটা নিয়ে নেবো। আচ্ছা প্রুফটা নিয়ে নিলাম। তার এখানে সামারি টোটাল মানে টোটাল সামারি দেখা যাচ্ছে লাইক, কমেন্ট, ভিউ, স্টোরেজ কত, র্যাঙ্ক ট্যাগ কত, সার্চ স্কোর করো কত, মানে সোশ্যাল মিডিয়া লাইক কত, মানে এগুলো দিলাম। দেওয়ার পর এখন বলবো কি দেখো তোমার ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু সাবস্ক্রাইবও করে দিয়েছি। তারপরে বলবো কি দেখো তোমার আবার 2 দিনে ভিডিও ছাড়ছো, 2 দিন আগে তোমার একটা মাত্র ভিউ, এটা কোনো কথা? তোমার ভিডিও মানে চ্যানেল অনুসারে তোমার ভিডিও কিন্তু ভিউ আরও অনেক বেশি হওয়ার কথা, তোমার কেন হইলো না? এখন আমরা সুন্দর করে একটা কমেন্ট মানে লিখবো আর কি স্ক্রিনশটের উপর। আচ্ছা আমি এখানে ক্লিক করার পর আমি এখন কন্ট্রোল ভি দেবো। আমার লেখাটা কপি করা ছিল না, এই লেখাটা আমি নিলাম। আচ্ছা লেখাটা নেবার পর এখন সে কিন্তু লেখাটা অবশ্যই পড়তে পারে, সেই রকম একটা জায়গার মধ্যে রাখতে হবে। অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে এইরকম একটা জায়গা। আচ্ছা যাই হোক এটা আমি লেখাকোনা দিলাম, ছোটো হচ্ছে, সে কিন্তু পড়ে বুঝতে পারবে। আচ্ছা এখন আমি এখানে দেখে দিচ্ছি তোমার এই দেখো তোমার এই ভিডিও অনুসারে তোমার ভিডিও কোয়ালিটি সুন্দর, কিন্তু তোমার সব ঠিক, আমি দেখা দিচ্ছি সব ঠিক। তোমার এখন লিখলাম ইউর ভিডিও কোয়ালিটি ইজ এ গুড বাট ইউ আর নট গেটিং মোর ভিউ বিকজ অফ দেয়ার প্রবলেম, ইফ ইউ ওয়েন টু ইউর ক্যান ফিক্স ইউর প্রবলেম। মানে দেখো তোমার ইউটিউব চ্যানেল ভিডিও অনেক সুন্দর, কিন্তু বাট তুমি অল্প কটা মানে জায়গার কারণে তুমি কিন্তু তোমার কী করতে পারছো না, তোমার ভিউটা পাচ্ছ না। এটা আমি কী করবো, এখন স্ক্রিনশট দেবো। এখন কী করবো, স্ক্রিনশটটা আমি কিন্তু সেভ করলাম। এখন আমি আবার যাবো কোথাও, আমি যে লিডগুলো কালেক্ট করছিলাম সেখানে আমি আবার চলে গেলাম। এখন আমার এইদিকে আদার্স যে কাজটা করা লাগে এটা আমার শেষ। এখন আমি এই চ্যানেলে এই চ্যানেলে কী করবো, এই চ্যানেলে কী করবো, মেইলটা নেবো। আমি সর্বপ্রথম তাকে মেইলে ধরবো। মেইলে ধরবো। এখন আমি তাকে মানে মেইল করলাম। এখন মেইল আমি বারবার বলতেছি এগুলো কিন্তু দেখানোর পারপাসে আমি ব্লার করে দিয়ে দেবো। আচ্ছা এখন সাবজেক্টটা আমি কী করবো, সাবজেক্টটা আমি সুন্দর করে নিলাম, লিখলাম কি ইউটিউব চ্যানেল এসইও এবং প্রমোশন ওয়ার্ক প্রফেশনাল নিয়ে আমি কি সাবজেক্টে গেলাম, সাবজেক্টে এসে কপি পেস্ট করলাম। এখন আমার বডি হেডিংটা লাগবে না, যে মূল কথাটা আমি সাবজেক্ট দিলাম, বডিতে তো অবশ্যই লাগবে। আচ্ছা আমি বডিটা আবারও নিলাম, বডিটা আমি সুন্দর করে কপি করলাম। হ্যাঁ আমি আপনাদেরকে বারবার বলতেছি অবশ্যই আপনার কপি থেকে বিরত থাকবেন, নিজে স্ট্র্যাটেজি বাইর করবেন, সব কিছু বাইর করার পর করবেন। আচ্ছা যাই হোক আমি আবার এখন ওনার নামটা কি, আমি কিন্তু লিড জেনারেশন কালেক্ট করছি, তার নাম, সোশ্যাল মিডিয়া কোথা থেকে এসেছে, মানে তার একটা ইমেজ দিয়ে আমি তার গোষ্ঠী শুদ্ধই নিয়ে নিছি। এটা হচ্ছে লিড জেনারেশন কাজ। আচ্ছা যাই হোক আমি সেটা কাজটা করার জন্য আমি সুবিধা করছি। এখানে লিখলাম, প্রথমে শুরুতে দিলাম হ্যালো, তার নামটা দিলাম। যদি কেউ রাস্তা দিয়ে যায়, যদি বলে হ্যালো, শোনেন কেউ কিন্তু শুনবে না, যখন বলবেন হ্যালো আলামিন বা হ্যালো ফল্লা, হ্যালো তাসকা, মানে নাম ধরে যদি ডাক দেন যে হ্যালো, অবশ্যই সে ব্যক্তিটা দেবে কিরে আমাকে কে ডাক দিল, অবশ্যই তাকে দেখতে হবে। আচ্ছা এখন ওটা তো বুঝছেন অলরেডি, মানে হ্যালো দেয়ার এগুলো না দিয়ে অবশ্যই তার নামটা জানার চেষ্টা করবেন। তার নামটা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে পাবেন, আপনি ইউটিউবে পাবেন না, তার ফেসবুকে দেখবেন, তার ফেসবুকে পাবেন না, লিঙ্কডিনে দেখবেন। আচ্ছা আপনারা যারা এইভাবে লিড জেনারেশন A to Z যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যারা পেইড ভার্সনে যারা আসতে চাচ্ছেন যে ভাই আমি লিডটি কীভাবে কালেক্ট করব, একটা ইমেজ দিয়ে তার পুরো মানে কীভাবে তার গোষ্ঠী বা তার বাড়ি বা তার মানে লোকেশন, তার আদার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কীভাবে পাবো, আমি A to Z আপনাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইনের সহকারে আমি দেখাই দেবো। যারা শিখতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে আমার আদার যে লিঙ্কগুলো আছে সেগুলো নক করতে পারেন। যাই হোক আমি এখন ইমেজটা ক্লিক করলাম, ইমেজটা ক্লিক করার পর আমি এখন কোথায় যাব, ইমেজে চলে যাব।
আচ্ছা ইমেজে চলে যাওয়া, যে আপলোডে ক্লিক করব, এখন ব্রাউজারে ক্লিক করব। এখন ব্রাউজারে ক্লিক করার পর আমি কী করব, এখানে কী করছিলাম যে আমি স্ক্রিনশটটা সার্চ দিয়েছিলাম সেটা আমি ওপেন করলাম আর কি নিয়ে নিলাম। আচ্ছা নেবার পর একটু দেখাচ্ছি, এই দেখেন আমি কিন্তু বারবার বলতেছি এগুলো দেখানোর পারপাসে কিন্তু ব্লার করে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক আমি এখন নিলাম, এখন তার ইউটিউব চ্যানেল নেম। আচ্ছা ইউটিউব চ্যানেলটা আমি যেহেতু লিডটা কালেক্ট করছিলাম তার ইউটিউব চ্যানেল আছে, তারপর আমি ইউটিউব চ্যানেলটা নিচ্ছি, কপি করে নিলাম। আচ্ছা কপি করে নেওয়ার পর আমি আবার কোথায় যাব, মেলে যাব। আচ্ছা মেলে যাচ্ছি, মেলে যাওয়ার পর এই যে লিখলাম কি রিয়েলিটি আই অডিট ইউর ইউটিউব চ্যানেল, তার ইউটিউব চ্যানেল নামটা যদি আমি লিখি দেই, আমি কিন্তু এগুলো কাজ মানে সুবিধার জন্য আমি আমার যেমন করে করার দরকার আমি ওই রকম করে নিয়েছি, আপনাদের যেরকম প্রয়োজন ওইভাবে করে নেবেন। আচ্ছা যাই হোক আমি ইউটিউব চ্যানেলের নামটা দিলাম, বেশ এখানে আর কোনো কিছু লাগতেছে না। আচ্ছা আমি এখন কী করবো, তার ইউটিউব মেলটা করলাম, এখন সুন্দরভাবে আমি সেন্ড করে দিয়ে দিলাম। এই রকম করে কি করবেন, আপনি আপনার বায়ারকে যেগুলো লিড কালেক্ট করতেছেন বা আপনি যে রিলেটিভ আপনি কাজ করেন বা অনলাইনে আসছিলেন, আপনি তো অনলাইনে আসছিলেন অবশ্যই কাজ করার উদ্দেশ্য, আপনি যে রিলেটিভ কাজ শিখছেন ওই রিলেটিভ আপনার বায়ারকে খুঁজে বের করতে হবে। বায়ারকে সুন্দর করে বের করে আপনি কী করবেন, বায়ারকে সুন্দরভাবে মেল করবেন। এইভাবে মেল করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি 100টা মেল করবেন 10টা আপনি রিপ্লাই পাবেন। অবশ্যই আপনার কাছে যদি ছোটো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কথাগুলো হয়তো আমার স্পষ্ট আসতেছে না, তারপরে আমি এই বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই কোন কোন রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন আমি অথেন্টিক আমার বেস্টটা দিয়ে আমি আমার সেই ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।